কিভাবে আমার জাতিকে ভালো করা যায়। সুবহানাল্লাহ। ওখানে ধ্যানমগ্ন করতে করতে নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ জানিয়েছেন, হে রাসূল, আপনি এতদিন চিন্তা করেছেন, আলোর পর সন্ধান করেছেন, আমি আজকে আপনাকে সেই আলোর সন্ধান দিলাম। আপনি আজ থেকে আমি আল্লাহ তাআলার প্রেরিত নবী, আপনাকে নবুয়ত দিলাম। আপনার জাতিকে কওমকে আমি আল্লাহ তাআলার দিকে ডাকেন, আপনি ডাক দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এই দায়িত্ব যখন নবীর ঘাড়ে চলে আসলো, নবুয়তের দায়িত্ব যখন নবীর কাঁধে স্থাপিত হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার হিরা পর্বত থেকে নেমে আসলেন। আম্মা জান সাইয়্যিদাতুনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিরে আসলেন, বললেন, সাম্মালুনি সাম্মালুনি, হে খাদিজা, আমাকে বস্ত্র আবৃত করে দাও, কম্বল গায়ে দাও, আমি খুব ভয় পেয়েছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে উৎসাহ দেয়, সান্ত্বনা দেয়, আপনি কখনো ভয় করতে পারেন না, কারণ আপনি গরিবের পাশে থাকেন, নিচের মানুষের পাশে দাঁড়ান, আপনার আত্মীয় স্বজনের হক আদায় করেন, অতএব আপনার কোনো কেউ ক্ষতি করতে পারবে না। কি হয়েছে বলুন? নবীজি বলেন, খাদিজা, আল্লাহ তাআলা আমাকে এমন একটি দায়িত্ব দিয়েছে, নবুয়তের দায়িত্ব, যে দায়িত্ব পুরো মক্কাবাসী সহ বিশ্বের মাঝে আমাকে প্রচার করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, খাদিজা, আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দিয়েছে, আমি আল্লাহর নবী, আমাকে দাওয়াত দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির মুখে একত্রতার দাওয়াত শুনে, কথা শুনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনার যে চরিত্র, আপনার যে আচরণ ব্যবহার আমি কাছে থেকে দেখেছি, এটা কোনো সাধারণ মানুষের আচরণ হতে পারে না, আপনি নিঃসন্দেহে আল্লাহর নবী। সুবহানাল্লাহ। অতএব আপনার দাওয়াত আমি খাদিজা আমাকে দেন, আমি এখনই দিন গ্রহণ করলাম, আমি করে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির মিশন হলো দুনিয়াতে শান্তি স্থাপন করা, যেখানে শান্তি সেখানে শান্তি স্থাপন করা নবীজির মিশন, নবীজির মিশন ইসলামের কার্যকলাপ এমন। সুবহানাল্লাহ। আজকে দুনিয়ায় শান্তি নাই, অশান্তির বেড়া যারা আবদ্ধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে সেই সময় উপস্থিত ছিলেন। মক্কার বাসী অশান্তির মধ্যে, কেউ শান্তিতে ছিল না, সুখে ছিল না। এই অশান্তির সমাজকে আল্লাহ তাআলা কোরআনের আলো দিয়ে শান্তির বাতাস বইয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের দাওয়াত দিয়ে যখন মক্কাবাসীকে গ্রহণে দিলেন কিছুকাল, তারপরে প্রকাশ্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন থেকে সালাত ফরজ হয় নাই, কিন্তু নবীরা আগে থেকেই সালাত আদায় করতেন। সুবহানাল্লাহ। নবীজি যখন দিনের দাওয়াতে বের হইতেন, আপনারা ঘটনা জানেন, আল্লাহ রাসূল বাড়িতে বের হইতেন, মক্কার সেই সময় একজন বৃদ্ধ মহিলা ছিল, যে নবীজি চোরা রাস্তায় চলা দিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের জন্য রাস্তাতে বের হয়, ওই বৃদ্ধ মহিলা রাস্তার ভিতর কাটা রেখে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তাতে হাঁটে, নবীজির নরম পায়ের ভিতর ওই কাটাগুলো ঢুকে যায়। কিতাবের মধ্যে রয়েছে 34টি কাটা প্রত্যেক নবীজির পায়ের মধ্যে বিদ্ধ হয়। নবীজি বাড়িতে ফিরে আসেন, কাটাগুলো পা ধরে উত্তোলন করেন। তারপর নবীজি যখন রাস্তাতে হাঁটেন, তখন দেখে দেখে ধীরে ধীরে হাঁটেন যে কোনো কাটা বা কষ্টদায়ক বস্তু আছে কিনা। হাদিসের মধ্যে আছে যে ইমানের 70 থেকে 700টি শাখা আছে। কয়টি শাখা? 70 থেকে 700 শাখা রয়েছে। তার মধ্যে সর্বোত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ইমানের সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। সুবহানাল্লাহ। যে রাস্তায় মানুষ চলাচল করে, এই রাস্তা বন্ধ করা যাবে না, কাটা দেওয়া যাবে না, জঙ্গল রাখা যাবে না। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আমাদের সমাজে দেখবেন অনেক মুসলমান ভাই অপর মুসলমানের চলা রাস্তা বন্ধ করে, ঠিক কিনা? সর্বনিম্ন শাখা হলো রাস্তা খুলে পরিষ্কার করে দেওয়া, রাস্তাতে বাধা না দেওয়া, কোনো কষ্টের বস্তু না রাখা। যদি আপনি রাস্তাতে হাঁটতেছেন, একটা ইটা পড়ে আছে, তখন আপনার যদি ন্যূনতম
থাকে আপনি কি করবেন ওই ইটাটা সরে রাখবেন সাইডে, কারণ আপনার পায়ে লাগতে পারে বা আরেক মুসলমান ভাইয়ের পায়ে আঘাত লাগতে পারে এবং সে কষ্ট পেতে পারে। এই কাজ যদি কেউ করে তাহলে বুঝবেন ইমানের সর্বনিম্ন শাখা তার ভিতর বিদ্যমান আছে। সুবহানাল্লাহ। অনেক সময় দেখবেন আমাদের গ্রামের রাস্তা খারাপ, আমরা স্বেচ্ছাশ্রমিক কাজগুলো করা দরকার, গর্ত আছে, গাড়ি চলতে অসুবিধা হয়, হয়তো আপনি দুই কথা কি দিলেন, মাটি দিলেন, এটা সবটাই জারিয়া, এটা একটা সওয়াবের কাজ। যত মানুষ যাবে ওখানে কষ্ট পেতে নিরাপদে যাইতে পারবে, এর জন্য আপনার সওয়াব হবে। সুবহানাল্লাহ। সেই জন্য একজন মুমিন রাস্তায় কষ্ট পেতে কোনো বস্তু দেখলে সে ফেলে দেবে, সেটা দূর করবে যাতে অপর মুসলমান ভাই কষ্ট না পায়। সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর। আল্লাহর নবীজি রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই বৃদ্ধ মহিলাটি রাস্তায় কাটা রাখে, যখন নবীজির পায়ের মধ্যে কাটা বেঁধে নবীজি কষ্ট পায় আর বৃদ্ধ মহিলা হাসাহাসি করে নবীকে কষ্ট দেওয়ার কারণে নাউযুবিল্লাহ এভাবে চলতে থাকে। নবীজির উপর বিভিন্ন ভাবে কষ্ট আছে, কিন্তু রাহমাতাল লিল আলামিন কখনো উম্মতের জন্য তার জাতির জন্য কখনো বদদুয়া করেন নাই। আল্লাহ তাআলা এই জন্য তার নবীকে বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যখন নবীরা যখন কষ্টের মধ্যে পড়েছে, বিপদে পড়েছে, মুসা নবী দোয়া করেছে, আল্লাহ আমার কওমকে আমার বরাদ্দ এদেরকে ধ্বংস করে দেন। ধ্বংস হয়ে গেছে নীল নদের উপর, ঠিক না? সাইয়েদনা নূহ আলাইহিস সালাম 900 বছর প্রকাশ করে 950 বছর দাওয়াত দেয়। মুশরিকদের কয়েকজন ব্যক্তি তার ঈমান গ্রহণ করে, আর কেউ নবীকে মানে না, আল্লাহকে মানে না। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই জাতিকে আমি এত বছর শত শত বছর দাওয়াত দিলাম, কিন্তু আমার দাওয়াত গ্রহণ করে না। আল্লাহ বলেন নূহ কি চাও তুমি? নূহ আলাইহিস সালাম বলেন আপনি এই জাতিকে আপনি ধ্বংস করে দেন। নাউযুবিল্লাহ। জামানার নবী হয়ে বলতেছে কি ধ্বংস করে দেন, কারণ আল্লাহ আপনার তুমি মানে না, আমি নবী আমাকে মানে না। এই যে প্রত্যেক জামানায় আল্লাহর গজব এসেছে, কিন্তু এই উম্মতে মুহাম্মাদি আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ উনি আল্লাহর কাছে দোয়া করেছেন, ইয়া রাব্বি কারীম আপনার কাছে একটা দোয়া, আমার উম্মতকে আপনি কখনো বড় আযাব গজবে ধ্বংস করে দেবেন না। সুবহানাল্লাহ। কত দয়ার নবী, এত মুহাম্মদ, এত ভালোবাসার উম্মতের প্রতি নবীজি যদি দোয়া না করতেন তাহলে আপনি আমি বর্তমান সময় যে বরকত সমাজের মধ্যে আর আমাদের রাষ্ট্রের মধ্যে চলে, যদি নবীজির এই বরকতের দোয়া না থাকতো তাহলে রহমতের বিপরীতে আল্লাহর গজব এসে আমরা ধ্বংস হয়ে যাইতাম, ঠিক কিনা? আল্লাহ তাআলার রহমতের নবী নবীজি রাস্তাতে হাঁটে, লক্ষ্য করেন রাস্তার মধ্যে আর কাটা নেই। কি ব্যাপার? কাটা নেই কেন জিজ্ঞেস করে, এই রাস্তায় যে বৃদ্ধ কাটা দিয়ে রাখতো, কিন্তু সেই বৃদ্ধ রাস্তায় কাটা দেয়নি। কি খবর, কি খবর? আমি আপনি যদি হইতাম তাহলে বলতাম যে আজকে কাটা দেয়নি, মনে হয় মৃত্যুর কোনো অসুবিধা, আমরা দোয়া করতাম সে তাড়াতাড়ি মৃত্যুবরণ মারা যায়, ঠিক কিনা? আমাকে আপনাকে যে কষ্ট দেয়, সে যদি বিপদে পড়ে তাহলে আমার আপনার মনে কিন্তু এটাই আসবে যে সে বিপদে পড়েছে বা অসুস্থ হয়েছে, সে মারা যায়, ধ্বংস হয়ে যায়, আমি আপনি এই দোয়াই করতাম। কিন্তু আল্লাহ রাসূল বললেন এই মৃত্যুর কি খবর? বলে কিন্তু ওই দুর্ঘটনায় বাড়ির মধ্যে থেকে বের হয় না, হয়তো অসুস্থ হয়েছে, নবীজি বলেন আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও ওই বৃদ্ধর বাড়িতে। চাই না বৃদ্ধ অসুস্থ হয়ে কষ্টের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বৃদ্ধের বাড়িতে গেলেন, দেখলেন অসুস্থ মহিলা, বয়স্ক মহিলা, নড়তে পারে না, অসুস্থ। আল্লাহর নবী বলেন না আমি আপনার বাড়িতে এসেছি কারণ আপনি আমার রাস্তায় কাটাতে রাখেন, আজকে কাটা দেন নাই। আমার অন্তর ভেতর দুঃখ হলো যে আমার পরিমাণে কোনো অসুবিধার মধ্যে পড়লো কিনা, আমি আপনার সেবা করার জন্য আপনার বাড়িতে এসেছি। সুবহানাল্লাহ। নবীজি হাদিসের মধ্যে বলেন আল মুসলিমু আলাল মুসলিম সিত্তু খিসাল, একজন মুসলমানের উপর অপর মুসলমানের 6টা অধিকার বা কর্তব্য রয়েছে, তার মধ্যে একটা অধিকার বা কর্তব্য হলো এক মুসলমান ভাই যদি অসুস্থ হয় আরেক মুসলমান ভাই সে অসুস্থ ভাইকে দেখতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কেউ অসুস্থ হলে দেখতে যাইতে হবে, অধিকারটা হক, কিন্তু আজকে আমরা এই কাজটাই করি না। একজন ভাই অসুস্থ হয়েছে, দেখা তো দূরের কথা, তার জন্য আমরা দোয়াও করি না। এটা
ঠিক না। কোন মুসলমান ভাই যদি অসুস্থ হয় কমপক্ষে দেখতে যাবেন, যদি সময় নাও পান কমপক্ষে তার জন্য আল্লাহর দরবারে দোয়া করবেন, ইয়া রব্বি কাবা আমার এক ভাই অসুস্থ, আপনি তাকে কি করেন সুস্থতা দান করেন। সুবহানাল্লাহ। এই আলোচনা করতে পেরেছি, যদি আপনার ভাইয়ের জন্য আমি আপনি দোয়া করি তাহলে সঙ্গে সঙ্গে ফেরেশতা বলে রব্বিল কারীম, যে বান্দা দোয়া করলো অসুস্থ ভাইয়ের জন্য, যদি বান্দা অসুস্থ থাকে বা শরীরের ভিতরে কোনো রোগ থাকে, আপনি সর্বপ্রথম ওই বান্দাকে সুস্থতা দান করুন, তারপর ওই বান্দাকে আপনি শাফা দান করুন। সুবহানাল্লাহ। তাহলে দোয়া করলে লাখ দোয়াকারীর আগে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতাল লিল আলামিন দয়ার নবী ওই বিদ্যুতের বাড়িতে গেলেন, বিদ্যুতের অসুস্থ বিদ্যুৎকে নিয়ে তাদের সেবা করলেন, খাওয়াই দিলেন। এত সুন্দর আদর্শ দেখার পরে বিদ্যুৎই তার ভুল বুঝে গেল। যত সুন্দর চরিত্র, আমি তার রাস্তায় কাটা দিয়ে রাখি, তাকে কষ্ট দেই, আমি আজকে তার রাস্তায় কাটাতে পাই, অসুস্থ হয়ে গেছি। অন্য কোনো মানুষ হলে মুখটা আর মানুষ যদি হইতো তাহলে আমাকে ভর্সনা করতো, আমাকে দেখাতো দূরের কথা, আমার বাড়ির চারপাশে আসতো না। আমি যে ব্যক্তি রাস্তায় কাটা দেই, রাস্তায় কাটা দিয়ে তাকে কষ্ট দেই, আজকে ওই ব্যক্তি আমাকে দেখার জন্য এসেছে, এটা কোনো সাধারণ ব্যক্তি নয়। নিঃসন্দেহে আল্লাহর নবী, আমি আর আরবের ধর্মের মধ্যে থাকবো না, আমি নবীজির দ্বীন গ্রহণ করে কালেমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির আদর্শ কত সুন্দর, নবীজির শত্রু, নবীজির সাথে শত্রুতা করে ষড়যন্ত্র করে। এই ষড়যন্ত্রকারী কেউ যদি জিজ্ঞেস করা হয়েছে আবু জেহেলকে, আবু জেহেল তুমি যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমাদের নবীজির সাথে বিরোধিতা করো, তারা তাকে জিজ্ঞেস করে আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যক্তিটা কেমন। এই প্রশ্নটা আবু জেহেলকে করা হলো যে তুমি যে তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শত্রুতা করো, বিরোধিতা করো, আসলে এই ব্যক্তিটা কেমন। তখন আবু জেহেলের কথা হলো, আল্লাহর কসম, আবু জেহেল বলতেছে আসমানের নিচে জমিনের উপর মুহাম্মদ আমার ভাতিজার মতো ভালো মানুষ আর কেউ নাই। সুবহানাল্লাহ। এটা কার বক্তব্য? স্বয়ং শত্রু রাতে দিনে নবীকে কষ্ট দেওয়ার জন্য, হত্যা করার জন্য যে ব্যক্তি ষড়যন্ত্র করে, আবু জেহেল বলতেছে আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো উত্তম চরিত্র, আখলাক ওয়ালা মানে এই যুবক আর কেউ নাই। সুবহানাল্লাহ। শত্রু যদি এটা প্রশংসা করে এই নবীকে আমার আল্লাহ তাআলা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এমনি বলেন নাই যে উনি শত্রুর জন্য কি রহমত, কোরআনের জন্য রহমত, জগৎবাসীর জন্য রহমত। সুবহানাল্লাহ। এই আবু জেহেল একদিন খবর দেয় লোক পাঠাও আমার ভাতিজার বাসায়, যাই বলে আবু জেহেল অসুস্থ হয়ে গেছে। খবর দেয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর নবী আপনার চাচা আবু জেহেল অসুস্থ। নবীজি শোনার পর সঙ্গে সঙ্গে বলে কোথায় আমার চাচা আবু জেহেল, বলে বাসায় আছে, অসুস্থ, উঠতে পারতেছে না। নবীজিকে তখন দিলে নিয়ে যায়। নবীজি যখন যায় রাস্তার মধ্যে সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম বলে দেয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আবু জেহেল অসুস্থ হয় নাই, আবু জেহেল আপনার সাথে মিথ্যা কথা বলেছে, সেটা দরজার সামনে দরজা খুলে রেখেছে। নাউজুবিল্লাহ। আপনি যখন ওই দরজার সামনে দিয়ে তার কাছে যাবেন, ওই দরজার মধ্যে ঘুরে যাবেন, আবু জেহেল আপনাকে মাটি চাপা দিয়ে রাখতে এই পরিকল্পনা করেছে। কিন্তু আমার আল্লাহ তাআলার পরিকল্পনা হলো ভিন্ন, যে যার